দ্রুত বিদ্যুৎ ক্রয়ের বিশেষ আইন বাতিল সহ জবাবদিহিতা বাড়াতে বিপিসিকে স্বাধীনভাবে কাজের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। ধানমন্ডিতে সিপিডি আয়োজিত বিদ্যুৎ এবং জ্বালানি খাতের সংস্কার নিয়ে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। এ খাতের উন্নয়ন অব্যাহত রাখতে চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন সহ অন্তর্বর্তী সরকারকে 100 দিনের কর্মপরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়ে অযৌক্তিক কুইক রেন্টাল অবিলম্বে বন্ধের দাবি জানান। অতীতের মতো কেউ যাতে আর হরিণ লুট করতে না পারে সেজন্য দক্ষতা, প্রতিযোগিতা এবং স্বচ্ছতা নিশ্চিতেরও দাবি জানায় সিপিডি। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। বিগত সরকারের অনিয়ম দুর্নীতিতে সবচেয়ে জর্জরিত বিদ্যুৎ ও জ্বালানি খাত। রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে এই খাতের সংস্কার নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। জানেন যে বিপিডিবি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের আন্ডারে একটি এ সময় সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বিগত সরকারের অবাধ দুর্নীতি, অস্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে বিদ্যুৎ ও জ্বালানি খাত মুখ থুবড়ে পড়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টের জন্য যে সমস্ত ইকুইপমেন্ট কেনা হয়েছে সেগুলো 5 থেকে 18,000 টাইমস বেশি দামে কেনা হয়েছে। বিগত সময়কালে বিভিন্ন রকমের যে সমস্ত অনিয়ম হয়েছে বা বিভিন্ন রকমের যে সমস্ত দুর্বলতা হয়েছে এগুলোকে যদি হুট করে সহসা আমরা অল্প দিনের ভিতরে সব পরিবর্তন চাই সেটি হয়তো সম্ভব না, কিন্তু আমরা মনে করি যে একটি সুনির্দিষ্ট রূপরেখার আলোকে, পথরেখার আলোকে যদি এগোনো যায় তাহলে আমরা জ্বালানি রূপান্তরে আগামী দিনে ইতিবাচক পরিবর্তনগুলো আমরা দেখতে পাবো। এই খাতকে ঢেলে সাজাতে আইন সংশোধন ও নতুন আইন প্রণয়নের প্রস্তাব করেন তিনি। সেই সাথে অযৌক্তিক কুইক রেন্টাল অবিলম্বে বন্ধের দাবি জানান। নিজের ফেভারিটিজম, কাউকে এই সক্ষতা, রাজনৈতিক পরিচয় এবং অন্যান্য ধরনের সুযোগ সুবিধা দিয়ে এই ধরনের একটা আরবিটারি সিস্টেম থেকে আমাদের মুক্তি দরকার, এবং এটি হয়েছেই হলো ওই কুইক অ্যাক্টের সুবিধা নিয়ে, সুযোগ নিয়ে এটি করা হয়েছে। বিআরসি অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের উদ্যোগ শুরু করা, আইপিএমপি রিভিশনের উদ্যোগ শুরু করা, কম্পিটিটিভ বিডিং শুরু করার জন্য পিপিএ এবং পিপিআর এর প্রক্রিয়া শুরু করা। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে যে ক্যাপাসিটি রয়েছে তা 2030 সাল নাগাদ চাহিদা পূরণে সম্ভব বলেও জানান খন্দকার গোলাম মোয়াজ্জেম। যে এই ধরনের বিদ্যুৎ কেন্দ্রগুলো দ্রুততর সময়ে অবসান দরকার। এখন আমাদের যে পরিমাণ বিদ্যুতের ক্যাপাসিটি রয়েছে, আমাদের হিসেব বলে আর যদি 1 মেগাওয়াটও যদি না যুক্ত হয় তাহলেও 2030 সাল পর্যন্ত এটি দিয়েই আমাদের চলবে। সাজ্জাদ জাহান, এসএটিভি, ঢাকা।